আজ আমি আপনাদের সাথে হাড়ের ক্ষয়রোগ বিষয়ে প্রচলিত কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কে এম জাহিদুল ইসলাম, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড স্পাইন সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, নেটোর, ঢাকা। আজ আমি আপনাদের সাথে হাড়ের ক্ষয়রোগ বিষয়ে প্রচলিত কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করব। একটি ভুল ধারণা হলো হাড়ের ক্ষয়রোগ শুধুমাত্র বৃদ্ধ বয়সে হয়। আসলে এই কথাটি সত্য না। হাড়ের ক্ষয়রোগ যে কোনো বয়সে হতে পারে। এমনকি ছোট শিশু বাচ্চাদেরও হাড়ের ক্ষয়রোগ হতে পারে, যেটার একটা নাম আছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। সুতরাং হাড়ের ক্ষয়রোগ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কারো হতে পারে। কিছু হরমোনের সমস্যার জন্য হাড়ের ক্ষয়রোগ হতে পারে, অপুষ্টিজনিত হতে পারে, কিছু লাইফ স্টাইলের জন্য হতে পারে, স্টেরয়েড জাতীয় ঔষধ যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করে, অথবা কারো যদি হাড়ের ক্ষয়রোগের পারিবারিক হিস্ট্রি থাকে, তাহলে তাদেরও হাড়ের ক্ষয়রোগ হতে পারে। সুতরাং শুধু বৃদ্ধ বয়সেই হবে না, যে কোনো বয়সেই হাড়ের ক্ষয়রোগ হতে পারে, এবং আমরা যদি কারণ সম্বন্ধে জানতে পারি তাহলে এখান থেকে বেঁচে থাকা সম্ভব। আরেকটি ভুল ধারণা, হাড়ের ক্ষয়রোগের কোনো উপসর্গ থাকে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে হাড়ের ক্ষয়রোগ অনেক সময়ই নীরবে নিবৃত্ত হয়ে থাকে। আঘাতের পরে যখন আমাদের কারো হাড় ভেঙে যায়, তখন আমরা দেখি যে আসলে তার হাড়ের ক্ষয়রোগ ছিল। যে কোনো বয়সেই আমাদের হাড়ের ক্ষয়রোগ আছে কিনা সেজন্য স্ক্রিনিং করতে হবে। আগে থেকেই আমরা ক্ষয়রোগ প্রতিরোধ করতে পারি। আরেকটি ভুল ধারণা, হাড়ের ক্ষয়রোগ কমানোর জন্য দুধ খেতে হবে। এটা সঠিক না। হ্যাঁ, দুধে অনেক ক্যালসিয়াম থাকে, কিন্তু শুধুমাত্র দুধ খাইলেই হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ করা সম্ভব না। অপুষ্টিতে যদি ভুগে থাকে, তাহলে অপুষ্টি রোধ করা ইত্যাদির মাধ্যমে আমাদের হাড়ের ক্ষয়রোধ করা সম্ভব। চতুর্থ ভুল ধারণা হলো হাড়ের ক্ষয়রোগ শুধুমাত্র নারী অথবা মহিলাদেরই হয়ে থাকে। না, হাড়ের ক্ষয়রোগ যে কোনো বয়সে যে কোনো পুরুষ অথবা মহিলাদেরই হয়ে থাকে। তবে হ্যাঁ, হাড়ের ক্ষয়রোগ হরমোনের কারণে মহিলাদের বেশি হয়, কিন্তু সবারই হাড়ের ক্ষয়রোগ হতে পারে। পঞ্চম ভুল ধারণা হলো যাদের ওজন বেশি তাদের তো হাড়ের ক্ষয়রোগ হবে না। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। যাদের ওজন বেশি তাদের হাড়ের ক্ষয়রোগ হতে পারে, এমনকি তারা যদি পড়ে যায় তাহলে তাদের ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা অনেকাংশেই যাদের কম ওজন তাদের থেকে বেশি হতে পারে। ৬ নাম্বার ভুল ধারণা হলো অস্টিওপোরোসিস হয়ে গিয়েছে, আমার আর কিছু করার নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার অস্টিওপোরোসিস হয়েছে, যদি আপনি সঠিক চিকিৎসা, সঠিক ঔষধ গ্রহণ করেন, আপনি পুষ্টি জাতীয় খাবার খেয়ে থাকেন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যেসব খাবারে রয়েছে সেসব খাবার যদি গ্রহণ করে থাকি, নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম এবং শারীরিক কাজগুলো আমরা করে থাকি, জীবনযাত্রা মানোন্নয়ন করি, আশা করি তাহলে যাদের অস্টিওপোরোসিস আছে তারা অস্টিওপোরোসিস সম্পূর্ণ কিওর হতে পারে। সর্বশেষ আরেকটি ভুল ধারণা হলো আমার তো ব্যথা নেই, সুতরাং আমার ক্ষয়ও নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ব্যথা না থাকলেও তাদের নীরবে নিবৃতে হাড়ের ক্ষয়রোগ হতে পারে। সুতরাং আমাদের স্ক্রিনিং করতে হবে। হাড়ের ক্ষয়রোগ তার আছে, পড়ে গেছে, ফ্র্যাকচার হয়েছে, তখন তার ব্যথা হবে, কিন্তু পড়ে যাওয়ার আগেই আমাদের অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ করতে হবে। অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয়রোগ আমরা যদি প্রতিরোধ করতে পারি, ফ্র্যাকচার না হওয়ার আগেই যদি আমরা ফ্র্যাকচারকে প্রতিরোধ করতে পারি, তাহলে অনেকাংশে আমরা অনেক ভালো থাকব। আশা করি যে ভুল ধারণাগুলো আমাদের ছিল, এই ভুল ধারণাগুলোকে যদি বাদ দিয়ে সঠিক ধারণাগুলো আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। সবার সুস্থতা কামনা করছি। এ জাতীয় আরো ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।